ওমানে শুক্রবার থেকে শুরু হচ্ছে 3 দিনের ছুটি। শুক্র শনিবারের সাধারণ বন্ধের সঙ্গে যোগ হচ্ছে রোববারে সরকারের ঘোষিত নতুন বছরের ছুটিও। সরকারি বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্যই এই ছুটি প্রযোজ্য হবে। তবে কাজের ধরন বিবেচনায় যেসব কর্মী ছুটিতে যেতে পারবেন না তাদেরকে এদিনের জন্য অতিরিক্ত মজুরি দিতে বাধ্য থাকবেন নিয়োগকর্তা। এদিকে হিজরি নতুন বছরে বন্ধ থাকবে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসও। দোতলায় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আগামী 7 জুলাই বা রোববার ছুটির কারণে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিবারই আরবি নতুন বছর উপলক্ষে ওমানের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এ সময় বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান হাইথাম বিন তারেক। ইসলামের ইতিহাসে কতগুলো উল্লেখযোগ্য স্মৃতির সম্মানার্থে ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাসকে মুহররম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে। ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালা সহ বিভিন্ন ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা পালিত হয়। তাই মুসলিম ধর্মের সুন্নিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।